জানালা দিয়ে উকি মারে কে কে কে? গুলটে মামা, গুলটে মামা, তোমার কি হয়েছে গুলটে মামা? গুলটে মামা, গুলটে মামা তুমি কাঁদছো কেন? কোথায় লেগেছে? কে কাচ্ছে? কে কাচ্ছে বললি? কেন তুমি? পাঁচু, ঘটনাটাকে মুখ শান্তিং করতে বল। গলতপুরের একেবারে যাচ্ছে তাই টাইপের বলদ। এটা গচল, গচলও বোঝো না? গচল? গচল আবার কি? তার মানে তোরা দেখছি সব কটাই একেবারে যাকে বলে ভেরি ইডিক্যালি টাইপের বলদ। ওরে গচল রে গচল, এক ধরনের উচ্চাগীতি, মানে খুব কঠিন, সবাই গাইতে পারে না। ও গজল, সেটা আগে বলবে তো। তুমি তো বলছো গচল। মানে যাক, দেখেছিস, আমি জানতাম পাঁচুটা ঠিক জানবে। আমি তোদের একটু টেস্টিং করছিলাম আর কি। জয় গুরু। তা তুমি হঠাৎ গজল গাইছো কেন গুলটে মামা? অনেকদিন চর্চা করছি না। এক সময় তো আমি খুব নামজাদা গজল গাইয়েছিলাম। না, থুরি গজল গাইয়েছিল। মনে পড়ে গেল সেই সব দিনের কথা, বুঝলি? তাই দেখছিলাম ভুলে গেছি কিনা। তা কি দেখলে? ভুলিনি রে, ভুলিনি। গজল আমার গলায় একেবারে কাঁটা হয়ে গেছে আছে। তাহলে তুমি গজল গান করা ছাড়লে কেন গুলটে মামা? সে ভারী দুঃখজনক স্যাডিং ব্যাপার রে। একজন উচ্চ ধরনের কঠিন গজল গাইয়ে হিসেবে যেই আমার নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো, তখনই আমার পেছনে শত্রু লেগে গেল। শত্রু? হ্যাঁ রে হ্যাঁ, বুলকাবুল্লা খান। আমার জন্য ওর মার্কেট ডাউন হয়ে গেল, বুঝলি? ওর গান তখন তো কেউ শোনেই না। বাবা, তুমি এত ভালো গাইতে? ওরে গলদপুরের সন্দেহবাতিক বলদ পাঁচু, আমি পাক্কা 36টা ভাষায় গজল গাইতে পারতাম রে। পেপারিয়ান গজল, টেলিফোনিয়ান গজল, টিঙ্গানিয়ান গজল, আরে কত বলবো। একবার তো চিনিস্তানি গিয়ে চাইনিজ ভাষায় গজল গেয়েছিলাম রে। চাইনিজ গজল? শোনাও দেখি কেমন পারো। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন চেষ্টা করছি। কতদিন গাই না দেখে। চাংড়া ট্যাং, টাংড়া ট্যাং মেরেছে, টাংড়া ট্যাং ট্যাং। ল্যাং 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 মারবে এবার ল্যাং। ঘটন দিলি তোর পুরো সুরটা নষ্ট করে। এরপর ল্যাং আসতো গুলটে মামা। ওই ল্যাংই তো আমাকে বুলকাবুল্লা খান মারলো। কিভাবে? একদিন বুলকাবুল্লার নিমন্ত্রণ পেয়ে আমি ওর বাড়িতে গিয়েছিলাম ওকে ট্যাঙ্গানিয়ান গজল শেখাতে। কথায় বলে ভালো মানুষের ভাত নেই, তাই বুলকাবুল্লা আমাকে ঠান্ডা পানীয় খেতে দিল, বুঝলি? গোলাপের গন্ধযুক্ত বরফের টুকরো খচিত। ব্যাস, লোভে পড়ে 10-12 বোতল গিলে ফেললো, বুঝলি? কোল্ড ড্রিঙ্কস? রে পাঁচু, বলছি ঠান্ডা পানীয়। ট্যাংরা বলদটা বলে কিনা কোল্ড ড্রিঙ্কস। আরে ডাক্তারি, তখন তো আমাদের ওই কোল্ড ড্রিঙ্কস আবিষ্কারই হয়নি, শুধু ঠান্ডা পানীয়ই বোতলে ভরে বিক্রি হতো। তারপর কি হলো? যা হওয়ার তাই হলো। ভেরি ব্যাড টাইপের ঠান্ডা লেগে গেল, আমার গলাটা সেই যে বসে গেল। এখনো ওঠেনি? না রে, আর উঠলো না। আর আমি গজল গাইতে পারলুম না। বন্ধ করে দিলাম আমার গজলিয়ান জীবন। আরে ওই দেখো গুলটে মামা। আরে ওটা আমাদের ঢিলা না? গলতপুরে কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে। ওই ঢিলা, বলো তাড়াতাড়ি বলো। তুই কোল্ড ড্রিঙ্কস পেলি কোথায় রে? নরাদার দোকানে, নরাদার। নরা চা ছেড়ে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছে? আমাদের এত বড় অপমান! হ্যাঁ, হ্যাপি বিক্রি হচ্ছে, সবাই খাচ্ছে। এই আমায় একটু টানতে দিবি? আমি এখন যাই। হ্যাঁ, আমার এখন আড্ডা মারার সময় নেই। দেখলে গুলটে মামা? নড়া চা ছেড়ে শেষ পর্যন্ত তুই ওই সব ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জল বেচছিস, তাও আবার আমাকে জিজ্ঞেস না করে। এই
চল দেখে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এইটা তো মিস করে গেলে। এই দেখো ভাইপো, তোমার কপালে এবার গাড়িটা বুঝি নেগে গেল। খোলো খোলো। যা, তোমার কপালেও গাড়ি হলো নি, তবে হাল ছেড়ো না, খেতে থাকো। কোনো একটা বোতলের ছিপিতে গাড়ির ছবি তুমি পেয়ে যাবে। চলো না গুলটে মামা, সামনে গিয়ে দেখি। চল। এই যে এসে গেল নন্দ ভন্ডের দল, আমি এটাই ভাবতেছিলাম। ছি 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 নড়া, ছি ছি। এত সি সেটানোর কোনো দরকার নেই, হিরিতে অথবা ধারে কোল্ড ড্রিঙ্কস হবে নে। ব্যবসার প্রথমেই এই আপনারে বলে দিলাম, কোল্ড ড্রিঙ্কসের এখন হেভি ডিমান্ড উঠেছে মার্কেটে। তা বলে তুই চার পুরুষের গরম চায়ের ব্যবসা ছেড়ে সামান্য ঠান্ডা জল বিক্রি করবি নড়া? আমাদের গলতপুরের নাম তুই এভাবে ডোবালি নড়া? সামান্য ঠান্ডা জল কি বলতেছে গো নন্দ ভন্ড গুলটে বাবু? কোল্ড ড্রিঙ্কস খেলি তোমার ভাগ্যে গাড়ি পর্যন্ত জুটে যেতে পারে, সে তুমি জানো? পাঁচু, নড়া এসব কি বলছে? কোল্ড ড্রিঙ্কস খেলে গাড়ি? এগে হ্যাঁ, তবে কোন বোতলের কোন সিপির তলে গাড়ির ছবি থাকবে কেউ জানে নে, হেয়ে দেখতে হবে। যার ছিপির মধ্যে গাড়ির ছবি থাকবে সেই গাড়ি পাবে। ভেরি টেকনিক্যালিস্টিক বিজনেস ট্যাকটিস তো। অত শত বুঝিনি, ছেলে পুলে সেই লোভেই দেখতেছো না কেমন চো চো করে বোতলের পর বোতল শেষ করে দিচ্ছে। চা বিক্রি তাই আজ বন্ধ। তোমার ব্যবসা তো তাহলে দারুণ জমে উঠেছে নরদা। মনে তো হচ্ছে এবার আমি বেশ বড় সড়ো বিজনেসম্যান হয়ে যাব। তখন তুমি আমাদের চিনতে পারবে তো নারাদা? সে গ্যারান্টি আমি এখনই দিতে পারবো না। মানুষের পয়সা হয়ে গেলে কখন কি হয় সে কি আর আগে থেকে বলা যায় গো? এ কি গুলটে মামা, তুমি চুপ কেন? নরাও আমাকে পয়সার গরম দেখাচ্ছে। আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, চলে আয়। আমি নরার এই বিজনেস ডাউন না করে মুখ হব না। আমার কপাল মনে হয় এবার সত্যি ঘুরে যাচ্ছে, হরি বল। নরা ভুল পথে ওর পা চালিত করেছে, ঠিক পথে ফেরাতে হবে। কিভাবে? সেটাই তো ভাবতে হবে রে। ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, আজ রাতটা আমাকে ভাবতে দে। আমাদের এতদিনের বন্ধু নড়া চোখের সামনে কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতে করতে বড়লোক হয়ে যাচ্ছে, এটা যে চোখে দেখা যায় না রে। ঠিক ঠিক ঠিক। আমাকে ওই কোল্ড ড্রিঙ্কসের মতোই জব্বর একটা টেকনিক্যালিস্টিক ট্যাকটিস বার করতে হবে। হ্যাঁ, যাতে নড়ার দোকানের কোল্ড ড্রিঙ্কসের কাস্টমার আর না থাকে, তাহলেই নড়া আবার চাতেই ব্যাক করবে। কোল্ড ড্রিঙ্কস খেলে গাড়ি। আমিও তাহলে কি করি, কি করি? এটা তোরা কি দেখছিস বলতো? কেন? ডিম। এখন থেকে আমি এই স্পেশাল ডিমেরই ব্যবসা করব রে। ডিমের ব্যবসা আবার কি করে স্পেশাল হবে গুলটে মামা? আমাদের গলতপুরের বাজারে তো অনেকেই ডিম বেচে। শোন, বিজনেস অত সোজা নয়, বুঝেছিস? এর জন্য দরকার টেকনিক্যালিস্টিক বুদ্ধি, যেটা তোদের একেবারে নেই। তোমার আছে? আলবাত আছে। দেখাও দেখি। তাহলে চল আমার সঙ্গে। কোথায়? চিড়িয়াখানায়। হ্যাঁ রে, তবে তার আগে আমার একটু ডিপ লাল রং দরকার। কি বলছো তুমি গুলটে মামা? কিছুই তো মাথায় আসছে না। তোদের মতো হ্যাবলা টাইপের বলদের মাথায় কিছুই আসবে না। চলে আয় আমার সঙ্গে। উল্টে মামা।
আমরা তো কিছুই বুঝতে পারছি না গুলটে মামা। দেখতে যা क्या होता है। ওই তো চিড়িয়াখানার ম্যানেজারের অফিস, চলতে আ। এখান থেকে এবার চিড়িয়াখানাটাকে তুলে দিতে হবে স্যার। দর্শক আসছে না, টিকিটও বিক্রি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বাঘ সিংহ দেখতে চায়। এখানে কাঠবেড়ালি আর টুনটুনি পাখি দেখতে কে আসবে বলুন? কিছু একটা ব্যবস্থা করুন স্যার। রাখলাম। যত সব আমার হয়েছে যত চিন্তা। নো চিন্তা স্যার, ডু ফুর্তি। What? আমাকে ফুর্তি করতে বলার তোমরা কে হে ভায়া? আই ইস স্যার গুলটে চরণ গুহ, বিখ্যাত পাখি বিজ্ঞানী। পক্ষী রত্ন উপাধি পেয়েছি স্যার। এই তো সেদিন টালাকুচোর জঙ্গলে দুটো ট্যাঙ্গানিয়ান চিল আবিষ্কার করলুম। হ্যাঁ, কি আবিষ্কার করলে? টু চিলস, কাকের বড় ভাই। টাঙ্গানিয়া থেকে পথ ভুল করে তেলাকুচুর জঙ্গলে লুকিয়েছিল স্যার। তা এখানে এসেছো কি কারণে হে শুনি? আগে স্যার চিড়িয়াখানার সেল বাড়াতে স্যার, সেল। এই দেখুন স্যার, এই দেখুন। এ কি? এটা তো ডিম। কিসের ডিম এটা? স্যার হাট্টিমাটিমের ডিম স্যার। কিসের কিসের কিসের? হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, পড়েননি ছোটবেলায়? হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মেকা দুটো শিং তারা। হাট্টিমাটিমের ডিম? হাট্টিমাটিমের সিং তো খাড়া হয়। ইয়ে মানে হ্যাঁ স্যার, আমার হাট্টিমাটিমের শিংগুলো এত বড় বড় হয়ে গেছে স্যার, তাই বেঁকে গেছে স্যার। কি কষ্ট রে। হাট্টিমাটিমের ডিম তুমি কোথায় পেলে হে ভায়া? কাউকে বলবেন না স্যার, বুলকিস্তানের রাজা হাট্টিমাটিম পোষে। আমায় ডেকেছিল, হাট্টিমাটিম গুলোর শিং না বেঁকে যাচ্ছিল, তাই খাড়া করে দেওয়ার জন্যে। আমি স্যার অনেক কষ্টে সব কটা হাট্টিমাটিমের শিং টেনে টেনে সোজা করে দিয়েছি স্যার। রাজামশাই খুশি হয়ে তাই আমাকে এই ডিমটা উপহার দিয়েছেন স্যার। Strange? রেঞ্জ না স্যার, সাঁড়াশি দিয়ে শিংগুলো টেনে টেনে অনেক কষ্টে সোজা করেছি। ওহ বাবা, কি শক্ত সেই শিং। তা আমি এই হাট্টিমাটিমের ডিম দিয়ে কি করব হে ভায়া? স্যার আপনার বিপদে আমি পাশে দাঁড়াবো না, এ হয় নাকি স্যার? এই তোরা কি বলিস? ঠিকই তো। স্যার এই ডিম ফুটে একসাথে 10টা হাট্টিমাটিম বেরোবে। তারপরেই স্যার দেখবেন হাট্টিমাটিম দেখতে চিড়িয়াখানায় একেবারে লাইন লেগে যাবে। তারপর স্যার মাঝে মাঝে ওদের ফাঁকা মাঠে ছেড়ে দেবেন স্যার, দেখবেন ওরা তো মাঠেই ডিম পাড়ে, তাই ডিমগুলো থেকে আরো হাট্টিমাটিম বেরোবে, বিনা পয়সায় জন্ম দেবে স্যার। চিড়িয়াখানায় ভর্তি হাট্টিমাটিম থাকবে, হাট্টিমাটিম। পেপারে আপনার নাম বেরোবে স্যার। বাবা, বেশ ভালো বুদ্ধি তো। তা দাও হে ভায়া, ডিমটা দাও। এই নিন স্যার, এক পিস 2000 টাকা। একটা ডিম 2000 টাকা? কি বলছেন স্যার? হাট্টিমাটিম তো স্যার বিদেশি পাখি, ফরেনিং ডিম। তাছাড়া একটা ডিম থেকে 10টা হাট্টিমাটিমের বাচ্চা বেরোবে, গ্যারান্টি স্যার। তার মানে 10টা হাট্টিমাটিম মানে মাত্র 2000। কি সস্তা ভাবুন একবার। একটু চাপাচাপি করলে 12-14টাও বাচ্চা বেরোতে পারে। স্যার আমার কিন্তু এক রেট, নিলে নিন, নয়তো চললুম আমি অন্য চিড়িয়াখানায়। এই না ভায়া, আমি নেব। দাও, আমি তোমাকে 2000 টাকাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন নিয়ে নিন স্যার। স্যার হাট্টিমাটিম গুলোকে কিন্তু রোজ সকালে স্যার কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন, দেখবেন ওরা গজল টাইপের গানও গাইতে পারে। তাই বুঝি? বাবা, তুমি আমাকে বাঁচালে ভায়া। মাত্র 2000 টাকার বিনিময় টুক করে বাঁচিয়ে দিলাম। আমি না স্যার খুব ভালো টাইপের মানুষ, বুঝেছেন কি, তাই না স্যার? গুলটে মামা তুমি না কি জিনিস করো? জিনিসের তো এখনো কিছু দেখিসনি, দেখতে যা। এই 2000 টাকা নিয়ে কি করবে এখন?
ব্যবসার পুঁজি জোগাড় করলাম, বুঝেছিস? এবার ডিম কিনবো। হারুদার পোল্ট্রিতে চল। এত ডিম নিয়ে কি করবে গুলটে? ডিমের ব্যবসা হারুদা। আর এভাবে বসে খেতে ভালো লাগছে না, কিছু তো একটা করতে হবে, বলো। যাক, এতদিনে তাহলে সুবুদ্ধি হয়েছে। আসছি হারুদা, ঠিক আছে? ওরে চল চল। আসুন আসুন আসুন, ডিম কিনুন, সোনা জিতুন। আসুন আসুন আসুন। কোল্ড ড্রিঙ্কস খান, গাড়ি পেয়ে যান, চলে আসেন এখানে। আসুন আসুন, ডিম কিনুন, সোনা জিতুন। কোল্ড ড্রিঙ্কস খান, গাড়ি পেয়ে যান। তোমার দোকান থেকে আমার ছেলে 50 বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছে, গাড়ির গোটাও জোটেনি। বুজরুবি করবার ব্যবসা ফেলেছ নরা তুমি। এই দেখেন বাউ, আপনার ছেলের কপালে গাড়ি আছে কিনা সেটারই তো টেস্টিং চলতেছে। আসুন আসুন, এদিকে আসুন। আরে এদিকে ডিমে সোনা, বুঝেছেন? ডিমে সোনা। গুলটে বাবু দেখতেছি এবার বড় কিছু নন্ড ভন্ডের মতলব করেছে। হরি বল। এই ডিমের ভেতরে সোনা আছে? হ্যাঁ দাদা, সোনারু মুরগির ডিম তো। সোনার মুরগি? এমন মুরগির কথা তো শুনিনি। বিদেশি মুরগি দাদা, চিংলিস্তানের মুরগি। সোনার দানা খায়। সবগুলো দানা তো হজম হয় না, তাই দু একটা করে সোনার দানা ডিমের ভেতরে ঢুকে যায়। এ তুমি কি বলছো? আমাকে 10খানা ডিম দাও। আমাকে 20টা। আমাকে 30টা দিন। ভালোই তো বিজনেস ট্যাকটিস নিয়েছেন গো। সোনা না পেলি পরি একটা মারও কিন্তু মাটিতে পড়বে না নন্ড ভন্ড গুলটে বাবু, এই আপনারে বলে দিলুম। নরা, তোর কোল্ড ড্রিঙ্কসে কি এখনো গাড়ি পাওয়া গেছে? সবই কপাল রে। আসুন আসুন আসুন, ডিমে সোনা, ডিমে সোনা, ডিমে সোনা। আমাকে 50টা ডিম দাও এ ভাই। জোড়া 40 টাকা, এই মাত্র দামটা বেড়ে গেল। আমাকে 100খানা দাও। আবার দামটা বেড়ে গেল, জোড়া 200 টাকা। এবারে আর রোগকে নি, আরুর পোলট্রির ডিম 200 টাকা জোড়া বিকোচ্ছে। হরি বল। কি? আমার ডিম 200 টাকা জোড়া বিক্রি করছে? আমার ডিমে সোনা আছে আর আমি জানলাম না? বলতেছে এই মুরগিগুলো নাকি সব সিংলিস্তানের সোনার মুরগি। এ বাবা, আমার মুরগি আমিই চিনি না, তাই ভাবি গুলটেটা এত টাকার ডিম একসঙ্গে কিনলো কেন? কি বোকা আমি। গুলটে বাবু কিন্তু কোল্ড ড্রিঙ্কস এর বিরুদ্ধে ডিমের ব্যবসা নাই গেছে, এই আমি বলে দিলাম হারু। ওর ফাঁদে পা দিও নে। হারুদা, আরো 500 পিস ডিম দাও। হারুদা, আরো 500 পিস ডিম দাও। সব ডিম বিক্রি হয়ে গেছে। আরে গুলটে মামা পাঠালো, 50 টাকা জোড়া দামে দেবে তোমায়। কি 50 টাকা জোড়া কিনে 100 টাকায় বিক্রি করবি? আমায় এত বোকা ভেবেছো? আমার ডিমের সোনা সব আমি নেব। এই দেখো, বিজনেস দেখতেছি ভালোই জমে উঠেছে। কোথায় সোনা? কোথায় সোনা? আমার সোনা চাই। যা যা, সব গেল গেল, সব গেল। যা রে যা, সব একেবারে নন্ড ভন্ড হয়ে গেল। হরি বল। ইস, হারুদা যদি আরো 100 পিস ডিম দিত না, তোদের জন্য একটা আস্ত 5 স্টার ক্লাব ঘর বানিয়ে দিতুম। উল্টে মামা, ভালোই তো রোজগার হলো, কিন্তু কেউ তো ডিমের সোনা পাবে না। সব কোল্ড ড্রিঙ্কসের বোতলে কি গাড়ি ওঠে রে, পচা বলদ পাঁচু? লোকজন জিজ্ঞেস করলে বলবি মুরগি তাহলে সোনার দানা হজম করে ফেলেছে, তাই ডিমে সোনা পাওয়া যায়নি। ডিম কিনতে থাকুন, কপালে থাকলে সোনা মিলবে। আমাদের খাওয়াবে না গুলটে মামা? খাবি বলছিস?
ঠিক আছে, পকেট গরম থাকলে মনটা দেখছি খুব নরম হয়ে যায় রে। চল দেখে মটন রোল দিয়ে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ চলো চলো। জয় গুরু। নড়াটার জন্য এবারে কষ্ট হচ্ছে রে। কেন যে আমাকে খামোকা পয়সার গরম দেখাতে গেল? চল নড়ার দোকানের ওদিকেই যাই, ভাবছি আজকে ক্যাশেই চা খাবো। ওই তো গুলটেটা। ধর 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 ধর। বলতে মামা হাওয়া গরম। হাড়ুর মুরগির ডিম বেচে বলে চিংলিস্তানের সোনারু মুরগি। আমি মুরগি কিনি হাট থেকে, হতচ্ছাড়া। গুলটে বাবুর বিজনেস ট্যাকটিসের এবারে দপা রপা হলো বলে হরি বল। আমাকে তুই মুরগি বানিয়েছিস, তোর ডিম থেকে মুরগির ছানা বেরিয়েছে। হাট্টি মাটি এবার তোর মাথায় ভাঙবো। ধর 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 ধর। এবার আমি হন্য ট্যাক্টিসে বিজনেস করবো রে ভাই। মাগো, ও মা, ও পিসিমা, কি ট্যাকটিস গুলটে মামা? ভাবছি আমি এবার ঘোড়ার ডিম বেচবো। হ্যাঁ রে, উজবেকিস্তানের ঘোড়াগুলো বেশ বড় সাইজের ডিম পাড়ে রে। ও মাগো, গুলটে মামা কি হে বাবা রে, ও পিসিমা। যত সব ক্যালটা বুলাস বলদের দল, গ্যান্ডি ভরা সিডিওস্টিক ছেলেপুলের দল, যত সব চ্যাংড়ালিয়া নন শিক্ষিত ফেলটুস। গুলটে মামা কি হয়েছে বলবে তো? ওরে গলদপুরের নাম ডোবানো বলদের দল, আমার জন্মদিন কবে তোরা জানিস? না তো। 1 বছরও কি খাইয়েছো নাকি যে জানবো? ঘটন, লিডারকে অনারলি সম্মান করতে শেখ। আমার জন্মদিনটা তোদের মনে রাখা কর্তব্য ছিল। এই ঠিক ঠিক ঠিক, তোমার জন্মদিন কবে গুলটে মামা? মিশি পিসিতে আগামীকাল আমার জন্মদিন উৎপাদিত মানে উৎপাদিত মানে পালিত হইতো জানিস। আগামীকাল তোমার জন্মদিন গুলটে মামা? এ কে রে পাছু, তোদের সাথে আর মেশা যাবে না। না 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 না, লজ্জা লজ্জা, না না, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমি গেলুম। গুলটে মামা প্লিজ এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, দিলুম, তবে এবারের মতো। দেখি তোরা আমার জন্মদিনটা কিভাবে পালন করিস। বড় কেক কাটা হবে তাহলে। ঘটন, তুই ভেবেছিসটা কি? মানে তুমি তাহলে বলো কিভাবে পালন করতে চাও? এই সমগ্র গলদপুরবাসী যেন আগামীকাল গুলটে জয়ন্তী হিসেবে পালন করে, তার ব্যবস্থা কর তোরা, তার ব্যবস্থাই কর। গুলটে জয়ন্তী? হলো বাট, ইয়েস। আড্ডা মাচাও আন্দোলনের একমাত্র নেতা, একাই 4-5টি আড্ডা ঠেকের প্রতিষ্ঠাতা, আড্ডা বীর শ্রীমান গুলটে চরণ গুহর জন্মদিন পালন কি শুধুমাত্র সামান্য ওই কেক কাটিং করিয়া হইবে? না না, তাহলে কিভাবে হইবে? আগামীকাল সকালে গলদপুরের অলিতে গলিতে প্রভাত ফেরি বাহির হইবে। আজ এলো সেই পবিত্র দিন, গুলটে গুহর জন্মদিন, গুলটে গুহর জন্মদিন। আজ এলো সেই পবিত্র দিন, আড্ডা গুরু গুলটে গুহর জন্মদিন। তারপর ধরো পাড়ার মোড়ে মোড়ে তোমার ছবিতে মালা মানে পতাকা উত্তোলন হবে। বিখ্যাত আড্ডাবীর, আড্ডা সংগ্রামী শ্রীমান জয়যুক্ত গুলটে চরণ বাবুর জন্মদিনে
আমরা তাকে স্মরণ করিতেছি, মানে কথা সম্মান করিতেছি। বাচ্চারা সকলে যেন গুলটে বাবুর দেখানো পথে কঠোরভাবে আড্ডা মারিয়া বাকি জীবনটা কাটাইতে পারে, মানে কথা এই আশাই করিতেছি। বাচ্চারা, তোমরা সকলে জিলিপি লইয়া বাড়ি যাইবে। দারুণ দারুণ ব্যাপার। কিন্তু এমন ভাবে কি আমার জন্মদিন পালন ঘটিবে? চেষ্টা তো করা যেতে পারে। কিভাবে? স্কুলের হেড স্যারকে বলে দেখলে হয় না গুলটে মামা? মানে বুঝে গেছি, ওই পচা গোবর পোড়া বলদগুলোর মাথায় ঢুকবে না। মোক্ষম প্ল্যানিং দিয়েছিস পাঁচু। চলে আয় আমার সঙ্গে। এবার শুরু হবে আসলি খেল। কি গুলটে জয়ন্তী? আগে স্যার, আমি চাই আমার মতো একজন কঠোর পরিশ্রমী আড্ডা সংগ্রামীর জন্মদিনটা আপনি স্কুলে শুভভাবে পালন করুন। এই সুযোগটা হাতছাড়া করবেন না স্যার। আমাদের দেশে আপনাকেই আমি প্রথম পারমিশন দিলাম। এত বড় সাহস তোর! বলে কিনা আমাকে পারমিশন দিল ওর মতো একটা আস্ত উজবুকের জন্মদিন পালন করতে। বেরিয়ে যা বলছি। একবার বেরিয়ে গেলে আর পরে হাত কামড়াবেন না স্যার। তার থেকে বরং আগামীকাল গুলটে জয়ন্তী উপলক্ষে স্কুল ছুটি দিয়ে দিন। ভালো কথা বলছি স্যার। স্কুল মাঠে একটা ছোট্ট খাট্ট দুষ্ট মিষ্টি সাংস্কৃতিক হ্যাঁ, মানে একটা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করুন স্যার। আমি 40 মিনিটের ছোট্ট একটা উত্তেজনা সুলভ বক্তৃতা দেব স্যার। পুলিশ ডাকবো আমি, পুলিশ ডাকবো। স্যার ঠান্ডা হন স্যার। আপনি তো আমার গলায় মাল্য পড়াইয়া দেবেন। আপনি বলিয়া উঠিবেন, রে আড্ডা বের, জাগো জাগো জাগো, ওঠো ওঠো। পিছন থেকে আমরা গান ধরবো, আজ এলো সেই পবিত্র দিন। আড্ডা গুরু গোলটে গুহর জন্মদিন। তবে রে হতচ্ছাড়া, এই নে। ওরে বাবা রে, গেছি রে। পালা রে, গুলটে জয়ন্তীর শুভ উদ্বোধন হয়ে গেছে। এই নেন গুলটে বাবু, হ্যাপি বার্থডে। কি বললি নড়া? ও হ্যাপি বার্থডে বলছো তুমি নারদা? আমি তো একটু ঘুরোয় পেঁচয়ে ইঞ্জিরি ঝাড়ি, সকলে সহজে বোঝে না। কি জানি হেড স্যারের নাকের কি অবস্থা। শেষ পর্যন্ত খুনের দায় না পড়তে হয় গুলটে মামাকে। বুঝলি, হেড স্যারের এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমি ঠিক করলাম এবছরের জন্মদিনটা ছোট্ট, মানে ভেরি স্মলিং করেই পালন করব। যাক, লাইনে এসেছে। কিছু বললি পাঁচু? ইয়ে মানে না, ঠিকই তো। ওসব অনুষ্ঠানের দরকার নেই, ওসব আগামী বছর হবে। কি বলো? মানে একটা কেক কাটিং অন্তত কি হবে না রে? হবে, সে একটা টিফিন কেক কেটে দেবো। আমার কাছে আছে, এই দেখো, 1 টাকা 12 আনা। জন্মদিনটা কত বড় করে ভেবেছিল। হেড স্যারের নাকটা ফেটে শেষ পর্যন্ত জন্মদিনের বাজেটটা 1 টাকা 12 আনা এসে ঠেকলো। দূর, ভাবছি এদেশে আর জন্মদিন পালনই করব না। এত ভেঙে পড়বে নে গুলটে বাবু। আমি না হয় এই টিফিন কেকটা আপনার জন্মদিন উপলক্ষে দান করলু। নড়া, শোন, কাল আমি আমার জন্মদিন পালন করে তোকে দেখিয়ে দেব। রেখে দে তোর ওই টিফিন কেক। আমি চাকু দিয়ে কেক কাটবো, চাকু দিয়ে। এই তোকে আমি বলে দিয়ে গেলাম। তোরা কি যাবে নাকি এখানেই বসে থাকবে? আমার এই কেক তো দাঁত দেই কাটা যেত। খামোকা ছুরি চাকুর গন্ডগোলে জয়রে পড়ি আরেক কেলেঙ্কারি বাজাবে দেখতেছি। হরি বল।
তুমি আবার ফাঁস করে নরদাকে কেক কাটিং এর চ্যালেঞ্জ করে বসলে। তোদের লিডারের জন্মদিন নড়ার টিফিন কেক দিয়ে পালন হবে, তাও বলে কিনা ও আমাকে দান করবে। এত বড় সাহস! ওদিকে ঘটন আবার কি খবর আনে কে জানে। গরম খবর। পরিবেশ আর গরম করিস না, বলে ফেল। হেড স্যারের নাকে 5টা সেলাই পড়েছে, নাক ব্যান্ডেজে বাঁধা, কোনো গন্ধ পাচ্ছে না। কোন রকম গন্ধই পাচ্ছে না। বললাম না, ডাক্তার 10 দিন বিছানায় শুয়ে থাকতে বলেছে। যাক, 10 দিন অন্তত নিশ্চিন্ত হওয়া গেল। তারপর নাক ফাটা কেসটা চাপা পড়ে যাবে। এবার তাহলে কেকের ব্যবস্থা করো গুলটে মামা। কেকের কিন্তু অনেক দাম, এত টাকা কোথায় পাবো আমরা? আশ্চর্য! ঠিক আছে, নড়ার সঙ্গে চ্যালেঞ্জিং যখন আমিই করেছি, তখন আমার কেক আমিই জোগাড় করব। গুলটে মামা কি জয়। সন্ধে হতে চললো, এখন যে যার বাড়ি যাও। কাল সকাল হলেই শুভ দিনটা শুরু হয়ে যাবে। প্রথমে কেকের দোকানে যেতে হবে। কে জানে কাল আবার কি হয়। গুলটে মামা। হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং বয়েজ। গুলটে মামা, তোমাকে যা লাগছে না, পুরো বিদেশি সাহেবের দেশি চাকু নিয়ে, মানে চিকনাই। গুলটে মামা। আগে স্যার কি কেক চাই বলুন। আজ মিস্টার গ্যাটকেরি, ভেজাল টেস্টিং ডিপার্টমেন্ট থেকে এসেছে। আমাদের কাছে খবর আছে আপনাদের কেকে ভেজাল আছে। এ কি স্যার? না 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 স্যার, সব খাঁটি কেক স্যার। এই দেখুন স্যার, চকলেট কেক, এই যে পাইনাপেল কেক, স্ট্রবেরি, বড় সাইজের টিফিন কেক, টিফিন কেক না, মানে টিনবেরি কেক নেই? টিনবেরি না তো স্যার, তবে স্যার খাঁটি গোলাপের গন্ধযুক্ত গোলাপ খাস কেক আছে স্যার। এই যে এই যে দেখুন। বাসি গোলাপের গন্ধ, এখানেও ভেজাল। 10,000 টাকা ফাইন। না স্যার, পথে বসবো স্যার, বাঁচান স্যার। ঠিক আছে, এই কেকটা আমি নিয়ে যাচ্ছি, পরীক্ষা করে দেখবো কার গাছের গোলাপ ঝেড়ে এই কেকটা বানিয়েছেন। গোলাপ দিয়ে না স্যার, ময়দা দিয়ে বানিয়েছি। তাহলে গোলাপের গন্ধ এলো কোথা থেকে? সাংঘাতিক ভেজাল, 20,000 টাকা ফাইন। গোলাপে ময়দা মেশায়, এত বড় সাহস! মিস্টার পাঁচু, কেকটা তুলে নিন তো। হ্যাঁ স্যার, নিচ্ছি স্যার। দেখছি কি করা যায় তোমার। ভেজাল কেক বেচা, তাও গাছ থেকে গোলাপ ফুল ছিঁড়ে। ছি 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 ছি, গাছেদের অপমান। চলো। গুলটে মামা। এবার আমার কি হবে? চল, এবার নড়ার দোকানে গিয়ে নড়ার নাকের সামনে চাকু দিয়ে এই কেক কাটবো আমি। ঘটন, বড় দেখে একটা চাকু জোগাড় করে দেখি। কোথায় 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 ওই উজবুকটা? ওই দেখো গুলটে মামা। কি দারোগা বাবুর আবার কি হলো? ওই তো মরকটটা। এত বড় সাহস তোর! তুই হেড স্যারের নাক ফাটিয়েছিস। খুনের চেষ্টা, কি সাংঘাতিক! চল চল চল, এবার তোকে আমি ফাটকে পুরবো। কি রে পাঁচু, কেস যে ঘুরে যাচ্ছে। গুলটে মামা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। এই তোরা সবাই বল, কি করছিস কে? দারোগা বাবু, আজ আমার পৃথিবী বিখ্যাত জন্মদিন। সবাই পালন করছে স্যার, গুলতে জয়ন্তী। হ্যাপি বার্থডে টু ইউ, কেক খান স্যার। দারোগা বাবু, কেক খান, গোলাপ খাস কেক। তাই বুঝি? হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে বলছিস কেন রে মরকট?
উত্তেজনায় ভুল হয়ে গেছে স্যার, মানে হ্যাপি বার্থডে টু আমি, হ্যাপি বার্থডে টু আমি, আরে ডাক্তারি তোরা বল না হ্যাপি বার্থডে টু আমি। যাকে এই নিন স্যার কেক খান। স্যার আশীর্বাদ করুন স্যার, আমি যেন আরো ভালো হতে পারি, সারা বছর যেন আমি আপনাকে কেক খাওয়াতে পারি। ঠিক আছে ঠিক আছে, আজ জন্মদিন বলে তোকে ছেড়ে দিলাম, ভালো কেক খাওয়ালি, কাল কিন্তু তোকে ফাটকে পুড়বো। ঠিক আছে দারোগা বাবু, এখন যাই তাহলে। দেখ নোরা, খাঁটি বিদেশি কেক এনেছি, জীবনে তো কোনোদিন খাসনি, এবার খেয়ে দেখ। গোলাপ খাস কেক নরদা। একেবারে গোলাপ খাস কেক নে চলি এসেছো দেখতেছি। কে জানে কার পেছনে নন্দ ভন্ড করেছ। নোরা, জীবনে এমন কেক খেয়েছিস কখনো? এর চেয়ে ভালো কেক আমি আজকের খাবো। কোথায় নোরাদা, কোথায় খাবে? আতাপাড়ার বিখ্যাত বড় নোক নোহার ব্যবসায়ী গজেন গড়াইয়ের মেয়ে টঙ্কুবালা জন্মদিন গো। কি টুঙ্কু বালাদির জন্মদিন? তোমাকে নিমন্ত্রণ করলো কেন? বোমা সঙ্গের কেলাব ঘর ভাড়া করে বড় করে জন্মদিন পালন হচ্ছে গো, আমারই তো চা সাপ্লাই করতে হবে। পাঁচু, নড়া কি বলছে? গজেন গড়াই আমাকে বললো না? এ যে দেখতেছি শহরের ওই কেকের দোকানের কম দামি কেক গো। পাঁচু কি বলছে? এটা শহরের সব থেকে কম দামি কেক? এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না, চল এখান থেকে চল। গোলাপ খাস কেক ধারে আজকাল কেকও বিক্রি হচ্ছে নাকি? হরি বল। আপনাকে কেক খাওয়ালো আর আপনি ওকে ছেড়ে দিলেন? গোলাপ খাস কেক হেড স্যার বাবু, কি কাণ্ড! রাখুন মশাই আপনার গোলাপ খাস, আমার নাক ফেটেছে ওই মরকটের জন্য। ওই কেক ওরা পেলো কোথা থেকে সেইটে খোঁজ নিন। কি কাণ্ড! ঠিকই তো ঠিকই তো। আর ওই গুলটেকে যদি ফাটকে না পড়েন তাহলে আমি আপনার নামে উপর মহলে রিপোর্ট করব, কেক খাইয়ে আপনাকে হাত করেছে। কি কাণ্ড! এই নিন মেশমশাই, এই যে কেক খান, শুভ হ্যাপি বার্থডে, জন্মদিন আর কি, মানে আমারই জন্মদিন। কেক খান, এই নিন মেশমশাই। তাই বুঝি? আশীর্বাদ করুন মেশমশাই। বাহ বাহ, বেশ ভালো শিক্ষা পেয়েছো দেখছি, খুব খুশি হলাম। মেশমশাই এবার কিছু দিন। কি দেব আবার? এই 4-5 টাকা, খুশি হয়ে যা ইচ্ছে দেবেন আর কি, জন্মদিনে দিতে হয় তো, আশীর্বাদ করে। 1 পিস কেক খাওয়ালাম, 5টা টাকাও দেবেন না? কত সারা মা বাপ তোদের এই শিক্ষা দিয়েছে। এই মেশমশাই যা চলে গেল দূর। আর আমি এই গলতপুরে একদিনও জন্মদিন পালন করব না, 2-5 টাকাও কেউ ছাড়ছে না, সবাই ফোকটে কেক খাচ্ছে। বাকি কেকটুকু খেয়ে ফেলবো গুলটে মামা। খবরদার না, এখনো অনেক বাড়ি ঘুরতে হবে। এ কি আবার দারোগা বাবুর কি হলো? কেকটা ভালো লেগেছে মনে হয়, জানিস? এই যে পেয়েছি, সারা যাবে না, সারা যাবে না। কি কাণ্ড! জন্মদিন বলে আর ছেড়ে রাখা যাবে না। কাকে কাকে? তোমাকে
কি আর একটু কেক খাবেন দারোগা বাবু? এই দেখ দারোগা বাবু আবার কেক খেতে চলে এসেছে। না 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 না, ওই কে আর কাজ হবে না। কি কাণ্ড! এক্ষুনি তোকে ফাটকে না পুড়লে ওই হেড স্যার বাবু উপর মহলে রিপোর্ট করে দেবে বলেছে। আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কি কাণ্ড! তাড়াতাড়ি চলো হে ভায়া ফাটকে, বাকি কেকটা ওখানে বসেই খাবে। স্যার কি বলছেন স্যার? এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলাম, বোমা সংঘ ক্লাবটা ভাড়া করেছি স্যার। ডাল ভাত মাছ মাংস ফেরাডাইস একটু দই একটু রসগোল্লা খাবেন স্যার। আপনাকে নেমন্তন্ন করছি স্যার। কি কাণ্ড! জন্মদিনটা তুমি এত ঘটা করে করছো উল্টে, তা পয়সা কে দিয়েছে? আগে আমার তো বছরে একটাই মাত্র জন্মদিন, তাই সেটা একটা বড় করে মানে মেজো করে করেছি স্যার। মানে সবাই আমাকে এত ভালোবাসে না, কি বলবো, সবাই চাঁদা তুলে সামান্য আয়োজন করেছে স্যার। ও তাই বুঝি। বাবা 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 বাবা, আজ সন্ধ্যাবেলায় বোমা সংঘ ক্লাব ভাড়া করেছো? কি কাণ্ড! সব আয়োজন হয়ে গেছে বুঝি, আমার নিমন্ত্রণ। কি কাণ্ড কি কাণ্ড! এই শুধু মটনের ঝোলটা হতেই যা বাকি, এই মাত্র দেখে এলো। মটনের ঝোল! আহা, কি কাণ্ড কি কাণ্ড! এত বড় একখান কাণ্ড যখন করেই ফেলেছো, তখন না হয় তোমার নিমন্ত্রণটা খেয়ে দেই, তোমাকে ধরবো। তাতে তোমার আপত্তি নেই তো? আচ্ছা, ওদিকে হেড স্যার বাবুকে নিমন্ত্রণ করেছে তো? করবো স্যার, এই তো যাচ্ছি, আপনাকে করে ফেললুম, যাক নিশ্চিন্ত। এই চল রে সবাই, ওদিকে কত কাজ পড়ে রয়েছে, বেলুন ফোলাতে হবে আবার। কি কাণ্ড! তুমি এটা কি করলে গুলটে মামা? টঙ্কু বানাদির জন্মদিনের অনুষ্ঠানে দারোগা বাবুকে পাঠিয়ে দিলে? জন্মদিনটা কার সেটা বড় কথা নয় পাঁচু, কবজি ডুবিয়ে খাটনটাই আসল। দেখবি খেয়ে দে দারোগা বাবু এত খুশি হবে যে আমাকে ফাটকে না পুড়ে গলায় মালা দেবে রে। জয় গুলটে মামাকে। যা যা, অনেক বেড়ে গেল, যে যার বাড়ি চলে যা, বিকেলে গাছতলার থেকে চলে আসিস। বাকি জন্মদিনটা ওখানেই পালন করব। আসেন আসেন, ভিতরে যান ভিতরে যান। এ কি আপনারও তো আইতে কই নাই? এখানে তো কোনো গন্ডগোল হয় নাই। কি এই সব আপনি কি বলছেন গোজন বাবু? উল্টে যে বলল, তাছাড়া ওর জন্মদিনে আপনি কেন? আপনাকেও নিমন্ত্রণ করেছে বুঝি? কি কাণ্ড কি কাণ্ড! কত লোক নিমন্ত্রণ করেছে ওই উল্টে। এইসব কি কইতাছেন? এইখানে যে আমার মাইয়া টুঙ্কু বালার জন্মদিন পালন হইতাছে, আপনারও তো আমি নেমন্তন্ন করি নাই। ঠিক আছে, আই যখন পড়ছেন, এক পিস কেক অন্তত খাইয়া যান। উল্টে তোকে আমি ছাড়বো না। এবার তোর কি অবস্থা আমি করি দেখ। দেখ তোকে আজকে ধরেই ছাড়বো। এই ওট বলছি, ভেজাল ডিপার্টমেন্টের ভেজাল লোক। ওরে বাবা রে, ওরে বাবা, ও মা! কি দরকার ছিল তোমার এই অসময়ে জন্মদিন পালন করবার? তোমার জন্মদিন তো 18ই মার্চ। সে তো এ দেশে, এক এক দেশের সময় আলাদা হয় তো, ওখানে 90 ঘন্টায় একদিন হয়। এবার কি হবে জানি না। দারোগা বাবু খচেছে, গজেন গড়াই খচেছে, হেড স্যার খচেছে, কেকের দোকানের লোকটা খচেছে। ওরে, আমি ভাবছি পরের জন্মদিনটা টুনুলুলুতেই পালন করবো রে। আরে আরে, ওরে বাবা!
মাঠে এসে বসলাম বলো তো গুলটে মামা? আমার আড্ডা জীবনের শুরু তো এই মাঠ থেকেই হয়েছিল রে। তারপর আস্তে আস্তে আমরা ঘাটে গিয়ে উঠলাম। ভেন্ডি, সাইড টকিং করার অভ্যেসটা বন্ধ কর। মনের মধ্যে কেমন একটা নস্টালিটিক ভাব এসেছিল, দিল ভাবটার পিন্ডি চটকে। ভেন্ডি চুপ করবি? গুলটে মামা তুমি তোমার ভাব প্রকাশ করো তো, আমরা শুনছি। এই মাঠই ছিল একসময় আমার জীবন। মাঠের প্রতিটি ঘাস ছিল আমার পরম প্রিয়। এই ঘাসগুলোকে তো গরু ছাগলের দল চিবিয়ে খেয়ে ফেলে, আর ওদের উপর বসে বসেই চেপটে ওদের মেরে ফেলে ওই নিষ্ঠুর মানুষেরা। ঘাসগুলো যেন ব্যথায় কোঁকিয়ে উঠে আমাকে বলতো, উল্টে বাবু, আমাদের বাঁচান, বাঁচান, বাঁচান। দারুন 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 ডায়লগ ঝেড়েছো গুলটে মামা। ইস, তুমি যদি সিরিয়ালে নামতে না, হেভি হতো। কিসে নামার কথা বলছিস ঘতন? সিরিয়াল? আরে টিভিতে সিরিয়াল হয় না? হ্যাঁ গো, সেখানেও তোমার মতো এইসব সামান্য অতি বেফালতু জিনিস নিয়ে এমনই লম্বা চওড়া ডায়লগ ঝাড়ে গো। তোমার মধ্যেও দেখছি সেগুন আছে গুলটে মামা। বলছিস? হ্যাঁ গো, সামান্য এই ঘাসের দুঃখ নিয়ে যে এত কিছু বলা যায়, সেটা আমরা আগে কখনো ভেবেই দেখিনি। তুমি সিরিয়ালে নামো গুলটে মামা, টিভি খুললেই তোমাকে দেখা যাবে। এসব কি বলছিস? আমি আর সইতে পারছি না। আবার সিরিয়ালের ডায়লগ ঝেড়েছে। আমার মনে হয় এবার আমার সিরিয়ালে নামার সময় এসে গেছে। চল এক্ষুনি। কোথায় যাব আমরা? নড়ার দোকানে চা খাবো। উত্তেজনায় চা না খেলে আমি যে ঠান্ডা হতে পারছি না। চল তোরা চল। তবে আজকাল দেখছি নরাদা সন্ধে হলেই দোকান বন্ধ করে দিচ্ছে। কেন? নড়াটাও দেখছি ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই মন নেই। হ্যাঁ গো, আগে তো রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখতো। নড়াকে জিজ্ঞেস করতে হচ্ছে তাহলে? চল তাড়াতাড়ি চল দেখি। নড়া, তোর এত বড় অর্ধপতন হয়েছে, এই কি শুনিতেছি আমি? ওটা অধঃপতন হবে গো গুলটে মামা। পাঁচু, পতন ইজ পতন। নড়া সন্ধ্যের মধ্যেই দোকান বন্ধ করে দিচ্ছে বলেই তো তোরা কমপ্লেনিং করেছিস তো। তার মানে দিনের অর্ধেকটা তো খোলা রাখছে, তাই অর্ধপতন হয়েছে। পুরো পতনের আগেই ওকে আমাদের রক্ষা করতে হবে। আমার পতন নিয়ে আপনারা এত পথ করতেছেন কেন বলেন দিনি? আমি সন্ধেবেলা দোকান বন্ধ করতেছি, বেশ করতেছি। আমি তো একজন স্বাধীন বিজনেসম্যান নাকি? তা তো নিশ্চয়ই, কিন্তু তোমার এই তাড়াতাড়ি দোকান বন্ধের কারণটা তো বলো নরদা। এস নড়া, তুই কি কোনো ব্যাডিং নেশা টেশা করছিস নাকি? তাহলে ব্যাপারটা কিন্তু খুব শ্যাডিং হয়ে যাবে। আপনারা কি কুসন্দেহ করতেছেন গো? আমারই এক কান নেশায় ধরেছে ঠিকই, তবে সেটা হলো সিরিয়াল দেখার নেশা। সিরিয়াল গো, সিরিয়াল। সিরিয়াল? তুমিও সিরিয়াল দেখা শুরু করেছো? আরে বাপ রে বাপ, আতাপাড়ার গজেন গড়াইয়ের মেয়ে টুঙ্কুবালা যে সিরিয়ালে নেমেছে, সে খবর কি তোমরা পাওনি গো? কি কি? টুঙ্কুবালাতে সিরিয়াল করছে? হ্যাঁ গো ঘটন ভাইপো, বউ কেন কথা কয়, সিরিয়ালের হিরোইন গো টুঙ্কুবালা। নড়া, চা দে, আরো এক কাপ চা দে। বউ কেন কথা কয়? আমি জানতাম তো আপনারা শুনলি পরেই উত্তেজিত হয়ে পড়বেন। ওই গজেন গড়াইয়ের বাড়িতে রোজ সন্ধিবেলা চলি যায় এক কেটলি চা নে। সেখানে সবাই বসে সিরিয়াল দেখি, চাও বিক্রি হয়ে যায়। যারে বলে রত দেখা হলো, পাপড় ভাজাও খাওয়া হলো। পাঁচু, ঘটন, ভেন্ডে, টুঙ্কুবালা সিরিয়ালের হিরোইন হয়ে গেল। এই মাত্র তো তোরা বললি আমার মধ্যেও নাকি মশলা আছে। সে মনে হয় ভেজাল মশলা। আমার যথেষ্ট সন্দেহ আছে, সিরিয়াল করা কি মুখের কথা নাকি গো?
নড়া চ্যালেঞ্জ দিবি না সাবধান, ওই টুঙ্কুবালা যদি সিরিয়ালের হিরোইন হতে পারে তবে আমিও হিরো হয়ে তোকে দেখিয়ে দেবো নড়া। চলে আয় তোরা। বোঝো ঠেলা, কে জানে এবার ওই সিরিয়ালের জল কোথায় গে ঝাড়বে, হরি বল। পাঁচু, সিরিয়ালে কি করে নামতে হয় রে? আমি তো জানি না গুলটে বাবা। সিনেমা হলে আমি তোদের জিজ্ঞেস করতাম না, কত লোককে যে নামিয়েছি আর ধরে ধরে চুবনি খাইয়েছি জানিস। মানে বলছিলাম যে টুঙ্কুবালা দিকে জিজ্ঞেস করলে হয় না? টুঙ্কুবালার সঙ্গে তো আমার ঠিক ইয়েটা নেই এখনো। সে আলাপ করলেই হয়। কথাটা মন্দ বলিসনি। ঠিক আছে, ওকে তাহলে কলিং কর দিকে আলাপ করি। এটা কি বলছো তুমি গুলটে মামা? টুঙ্কুবালাদি নিজে এসে তোমার সঙ্গে পরিচয় করবে? ও এখন হিরোইন। ভেন্ডি, ভুলে যাস না আমার মধ্যেও কিন্তু হিরোর সব রকম মশলা মজুত আছে। ঠিক ঠিক, চলো তো, দরকারটা যখন আমাদের তখন আমরাই যাই। বলছিস? হ্যাঁ। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস আমি যাব, তবে একবার সিরিয়ালে নেমে গেলে তখন কিন্তু আমি আর ওই টুঙ্কুবালাকে চিনব না, এই আমি তোদের বলে দিলাম। ঠিক আছে। চল তবে এক্ষুনি, শুভ কাজে দেরি করতে নেই। তবে এখন টুঙ্কুবালাকে কোথায় পাওয়া যাবে বল দেখি? আতাপাড়ায় তো আগে চলো, পরিবেশটাকে দেখি, একে তাকে জিজ্ঞাসা করি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, চলো। চল তবে, যার যখন সময় ভালো যায় তখন। আলাপ পরিচয়টা একটু সাবধানে করো গুলটে মামা, ভুলে যেও না এই আটাপাড়াতেই কিন্তু ন্যাপলাদা থাকে। ন্যাপলাকে তোরা যে কেন এত ভয় খাস? আমি তো তোদের সঙ্গেই আছি নাকি? সেটাই তো চিন্তার। ন্যাপলাদা তোমাকে দেখলেই যা খচে যায়, দুম দাম ঘুষি যা ঝাড়ে। ভেন্ডি, শুভ কাজে এই সব অশুভ চিন্তা করিস না। ওই দেখো গুলটে মামা, টুঙ্কুবালাদি। গুলটে মামা। ও গুলটে মামা, হ্যাঁ, কি হয়েছে? কুচু, যাও আলাপটা করে এসো। যাবো বলছিস? হ্যাঁ যাও, চলে যাচ্ছে তো, যাও। যাই বল। আরে যাও তো। ডিসকাস্টিং। না মানে অ্যাক্টিং, না মানে সিরিয়ালিং। গুলটে গুহ, তুমি মানে সরি, আপনি মানে বউ কেন কথা কয়? ও মা, হাউ নাইস! আপনি বুঝি আমার ফ্যান? ফ্যান মানে হ্যাঁ, ভেরি বিগ সাইজের হেভি স্পিড বোয়িং। কেস গন্ডগোল, চলতো। ভেরি ফানি। ফ্যান ফানি? হেব্বি, সত্যি আমিও খুব ফ্যানি টুঙ্কুবালা। তুমি চাইলে আমি আরো ফেনি হয়ে যাব টুঙ্কু। ডিসগাস্টিং। না ডিসকাস্টিং না, মানে আমি সিরিয়াল মানে অ্যাক্টিং করতে চাই। হ্যাঁ গো টুঙ্কুবালাদি। ও মা, তাই বুঝি? হ্যাঁ গো, গুলটে মামা হেভি ডায়লগ ঝাড়তে পারে। একটা ঝাড়ুন তো। শুরু করে গুলটে মামা। কি ডায়লগ? বলেছি। আরে ওই যে ঘাসের ডায়লগটা বলো গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, বলো। বলবো? বলুন না। বলি তাহলে। কাকলি, এই দেখো কাকলি, আমি তোমার জন্য কচি ঘাস নিয়ে এসেছি। ডিসগাস্টিং। তুমি একবার টেস্টিং করো কাকলি, দেখবে তুমি এই কচি ঘাস খাইলেই একেবারে কচি কাকলি হইয়া যাইবে। তুমি আমাকে ছাড়িয়া যাইও না ডিসকাস্টিং কাকলি। চালিয়ে যাও গুরু। না, আমি যাবই। ছি গো।
ভোলু তুমি শেষ পর্যন্ত পটাদের বাড়িতে পেয়ারা চুরি করেছো। না তো কাকুলি, তোমার জন্য আমার প্রাণ করে আকুলি বিকুলি। দারুন দারুন দারুন। তোমার কেমন লাগলো টুঙ্কু বালাদি? ভেরি ফানি। তবে শুনুন গুলটে বাবু, সিরিয়ালে না একই কথা 3 বার করে বলতে হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম। আমি সিরিয়ালে নামবো নামবো নামবো। কি করে কি করে কি করে বলে দাও, না হলে আমি তোমাকে যেতে দেব না দেব না দেব না। আপনি তো এখন অভিনয় করছেন না, একবার করেই বলুন। টুমকুমালাদি প্লিজ গুলটে মামাকে একটা সুযোগ করে দাও না। এ বাবা, শুটিং এ আমার কত দেরি হয়ে গেল। আপনি একটা কাজ করুন না, একটা সুন্দর করে ফটো তুলে আমাকে দিয়ে দেবেন, আমি দেখছি কতটা কি করতে পারি। ইয়াহু! এই না মানে ঠিক আছে টুঙ্কুবালা। ছবিটা কোথা থেকে তুলতে হবে টুমকুমালাদি? শহরের বিখ্যাত ছবি তোলার দোকান জল ছবি, এক ছবিতেই ছবি, ওই দোকানে চলে যান। এই রিকশো, এবার তুমি আমায় নিয়ে চলো। মার দিয়া কেল্লা, এবার যাব জল ছবি, এক ছবিতেই ছবি। চল তোরা গুলটে মামা। বুঝলি, আর দেরি করা যাবে না। ভাবছি কাল সকালেই বেরিয়ে পড়বো। শুভস্য শীঘ্রমস্য। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তবে ছবি তুলবার জন্য রং চঙে জামা প্যান্ট পরলে ভালো হতো গুলটে মামা। কিনে নেব, চোখে সানগ্লাস কিনে নেব, পায়ে রঙিন জুতো কিনে নেব। টাকা কোথায় পাবে গুলটে মামা? তোরা নিবি? আমি বাড়ি যাই। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, যাচ্ছি। আমিও। দেখলি দেখলি পাচু, দরকারের সময় ওদের পাওয়াই যায় না। ওরা এত টাকা কোথায় পাবে গুলটে মামা? ও, তার মানে তোকেও পাওয়া যাবে না? ঠিক আছে, যাবো যারা আমি একাই বুঝবো। আর একবার যদি সিরিয়ালে চান্স পেয়ে যাই না, তোদের দিকে আমি ফিরেও তাকাবো না, লুকিং করবো না, এই তোদের বলে দিয়ে গেলাম। যা চলে গেল। রে বাবা, কি ব্যস্ত বলে শহরে ভাই, এত বড় শহরে ওই জলছবি দোকানটা কোথায় খুঁজে পাই? ওই দিকটা যাই দেখি। ওরে বাবা, রাস্তা পার হবো কি করে? গেল গেল। মরবি নাকি? ওরে বাবা, যত বড় গাড়ি নয় তত বড় কথা। কি খিদে পেয়েছে রে, ও বাবা গো, কিছু তো পেটস্থ পেটানো করতেই হবে। ওই তো, ওই যে ওখানে একটা হোটেল দেখতে পাচ্ছে, হোটেল টংটং। আগে খান, পরে টাকা দেবেন। আরে এখানে দেখছি ধারে খাওয়ার ব্যবস্থা আছে। নড়াটাকে বলতে হবে, এরা তো শহরে আসে না, কিছু জানে না। যাও যাও। ঠিক ধরেছেন, খাওয়া খাওয়া চাই, ইটলিং ইটলিং। যাও যাও, বুফে বুফে। ওফে ওফে, যাচ্ছি যাচ্ছি। কি এভাবে সব খাবার সাজিয়ে রেখেছে কেন? বসার সিস্টেম নেই? এবার বুঝেছি কেন এরা ধারে খাওয়াচ্ছে। গরিবদের জন্য খাদ্যদান প্রকল্প চলছে। আহারে, গরিব মানুষেরা আসবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে চলে যাবে। কি সুন্দর দানশীল খাদ্য ব্যবস্থা। আমি শুরু করি। চিন্তা নেই, নো মিস্টেক, অল টেক করে নেব, কোনোটা মিস হবে না, কোনোটা মিস হবে না। ম্যানেজার ম্যানেজার।
একই স্টপ স্টপ। সব শেষ। বড় ভালো খেলাম। ডিসগাস্টিং। টুঙ্কুবালাও বলে ডিসগাস্টিং। যাক, আমি তাহলে এখন আসি। টাটা টাটা। বিলটা পেমেন্ট করবে কে? সে কি, কেন? ধারে খেলাম তো। আমার অভ্যেস আছে। ক্যাশ দিন, নয়তো কার্ডে, নো ধার। ক্যাশের কোনো ব্যাপারই নেই, তবে আগে জানলে রেশন কার্ডটা আগেই নিয়ে আসতুম, কালকে এসে দেখিয়ে যাও। এই, পুলিশে খবর দে। এ কি, কেন? আমি পালাই পালাই। উফ। উফ। ওরে বাবা, উফ, জোরে মাথা বেঁচে গেছি। এ কি, এটা যে জামা কাপড়ের দোকান। ভালোই হলো, রং চঙে কিছু জামা কাপড় ভাড়া করে নি, ছবি তুলে আবার দিয়ে দেবো। কিন্তু দোকানদার কোথায়? কি, এখানেও বুফে? কোনো দোকানদার নেই? যার যেটা ইচ্ছে তুলে নাও আর পরে নাও। সত্যি শহরটা কত উন্নত হয়ে গেছে। ওই ট্রায়াল রুমে গিয়ে পরে দেখে নিন স্যার। ও বাবা, একেবারে জামা না পরিয়ে ছাড়বে না? কি ভালো, নড়াটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে মামনি, যাচ্ছি। মামনি, কেমন লাগছে আমাকে? ভেরি ফানি। এখানেও ফানি, টুঙ্কুওয়ালাও বলেছে। আমি তাহলে এখন আসি মামনি। ওই যে বিলিং কাউন্টার, পেমেন্টটা করে যাবেন। পয়সা তো নেই মামনি, ছবি তুলে ফেরত দিয়ে দেবো। ডিসগাস্টিং। আবার ডিসগাস্টিং? টুঙ্কুওয়ালাও বলে, তার মানে ম্যানেজার আসবে। ম্যানেজার স্যার, ম্যানেজার স্যার। আমি পালাই। সিকিউরিটি, ওকে ধরো। সবাই বলছে ডিসগাস্টিং ডিসগাস্টিং। আরে ডিসগাস্টিং মানেটাই তো বুঝতে পারছি না, কি যে করি। আচ্ছা দাদা ভাই, এখানে ছবি তোলার লোক কোথায়? আপনি চিড়িয়াখানায় গিয়ে শিম্পাঞ্জির খাঁচার পাশে দাঁড়ান, যে কোনো লোক আপনার ছবি তুলে দেবে। ভেরি ক্যালটাবুলাস বুদ্ধি। চিড়িয়াখানায় তো কত লোক পশু পাখির ছবি তোলে, রিকোয়েস্টিং করলে আমারও একটা ছবি তুলে দেবে নিশ্চয়ই। ওই যে ওটাকে ধরুন, হোটেলের বিল না মিটিয়ে পালিয়েছে। ওরে বাবারে! ওরে বাবারে! পালাইয়ে! 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 বাঁচাইয়ে! বাঁচাইয়ে! বাঁচাও! বাঁচাও! এই যে দাদা, ডিসগাস্টিং ডিসগাস্টিং চিড়িয়াখানাটা কোন দিকে? ডিসগাস্টিং বলে দিন না দাদা। ফানি ফানি, জলদি জলদি। ওই যে সোজা। ডিসগাস্টিং। ওই ডিসগাস্টিং লোকটা তো ঠিকই বলেছে। শহরের লোকজন দেখছে মানুষের থেকে জন্তু জানোয়ারের ছবি তুলতেই বেশি ভালোবাসে। আমাদের ওখানে চিড়িয়াখানায় তো টুনটুনি পাখি ছাড়া কিছুই পাওয়া যায় না। ওই তো শিম্পাঞ্জি। ওর খাঁচার সামনে গিয়ে দাঁড়ায়। বাঘসিংহের মতো শিম্পাঞ্জি তো আর মানুষ খায় না, দাঁতও নেই। এই যে দাদা, এই ছবিটা তুলুন দেখি। এইদিকে এইদিকে, এই যে ডিসগাস্টিং দাদা, ও দাদা।
তুমি শেষ পর্যন্ত চিড়িয়াখানায় গেলে ছবি তুলতে? এমন ডিসকাস্টিং কেস হবে বুঝতে পারিনি। ওরে বাবা, ও বাবা গো। চিড়িয়াখানার লোকজন যদি তোমাকে এখানে না পৌঁছে দিত তাহলে কি হতো বলো তো? দেখো পেপারে কি লিখেছে, চিড়িয়াখানায় শিম্পাঞ্জির খাঁচায় মানুষের দোলানি। টুকুবালা কি এই ছবিটা দেখেছে রে? পেপারে যখন বেরিয়েছে অবশ্যই দেখবে। এই ছবিতে কাজ চলে যাবে গুলটে মামা। আমি আর সিরিয়াল করব না রে। তাহলে তুমি কি করবে? ভাবছি বুফে সিস্টেমে জনসেবা করব। গোল্টে মামা কি জয়! বাবা, ও মা, ও পিসিমা,